আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজা প্রায় শেষ হতে চলল। আর কয়েকটা দিন মাত্র বাকি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি খুব মজাদার আর সহজ একটি রেসিপি, লাল শাক দিয়ে ছোট চিংড়ির ঝোল। রান্না করা খুবই সহজ, খেতে কিন্তু খুব মজা। বিশেষ করে সারাদিন রোজা রাখার পর এটি দিয়ে একটু ভাত খেতে খুবই ভালো লাগে, চমৎকার লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার সাথেই থাকুন। জাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা। দারুণ মজার লাল শাক দিয়ে ছোট চিংড়ির রান্নার জন্যে আমি এখানে বেশ কিছু ফ্রেশ লাল শাককে কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকেও একটু পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সামান্য ছোট চিংড়ি, খুব বেশি নিইনি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি নিয়ে নেবেন। সবগুলোকে আমি শাক আর চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকের বালুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, খাওয়ার মাঝে বালু পড়লে খেতে একদম ভালো লাগে না। চুলায় একটি প্যান চড়িয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি। এখানে আমি রান্নার তেল ব্যবহার করছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার তেল ব্যবহার করছি। শাক রান্নায় একটু নর্মালের চেয়ে একটু বেশি তেল দেয়া লাগে। আজকের শাকটায় আমি সামান্য পরিমাণ ঝোল রাখবো। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, খুব সহজ রান্না, যদিও অনেকেই করে থাকেন, যারা করেন না তারা এভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি বড় বড় 5 থেকে 6 কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একবারেই। একটু ভালো করে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিব, একটু সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। একটু রং ধরে এসেছে পেঁয়াজ আর রসুনের মধ্যে, সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। এই পর্যায়ে আমি অল্প সামান্য কিছু মশলা অ্যাড করব। যেহেতু শাক রান্না, যত অল্প স্পাইসে করা যায় এমনিতেই খেতে খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ, প্রায় কোয়ার্টার চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দেখতে খুবই টকটকে লাল, ঝালের পরিমাণটা কম কিন্তু রঙটা খুব সুন্দর, আর তরকারির কালারও খুব সুন্দর হয় এতে। শাক রান্নায় লাল মরিচের পরিমাণটা খুব একটা না দিলেও হয়, সামান্য দিচ্ছি, রোজার মুখে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি খানিকটা রসুন বাটা। কুচনো রসুন তো দিয়েছি, সাথে রসুন বাটাটাও অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে একটু কষিয়ে নিব সামান্য পানি দিয়ে। সামান্য গরম পানি অ্যাড করে দিয়েছি মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য। সামান্য পরিমাণে লবণ আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। শাকের লবণটা আসলে আগে শুরুতেই পুরোপুরি দেওয়া যাবে না, যেহেতু শাক যতটা বেশিই থাকুক রান্নার পর চুপসে অনেকটাই কমে যায়, তাই শাকের লবণটা ফাইনালি শেষের জন্য রাখতে হয়। আর ছোটো চিংড়িগুলোকেও আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। এখন চিংড়ি আর মশলা সবগুলোকে আমি ভালো করে কষিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে ঢেলে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে অনেক মরিচ দেওয়া হয়েছে, অনেক ঝাল, আসলে কিন্তু তা না, এটা ঝাল খুবই সামান্য, আর কাশ্মীরি লাল মরিচের কালারই বেশি, ঝালটা কম।
শাকগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। শাকগুলো একদম ফ্রেশ আসলে, আর ফ্রেশ শাক দেখলে আমার হাজব্যান্ডের তো মাথা ঠিক থাকে না, মাথা খারাপ হয়ে যায়। ফ্রেশ শাক তার খেতেই হবে, আর রোজার দিনে ফ্রেশ শাক খেতে আসলে খুব মজা। এখন দেখে মনে হচ্ছে কড়াইটা একদম ভরে গেছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আগুনের তাপে শাকগুলো একটু চুপসে ছোট হয়ে আসে। আমি অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট, কিংবা শাকগুলো একটু চুপসে আসা পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পর। শাকগুলো অনেকটাই চুপসে গেছে, ওই ভেতর থেকে শাক থেকে অনেক পানি বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি হালকা করে নেড়ে দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। শাক থেকে অনেক পানি উঠেছে, শাকগুলো চুপসে একদম কড়াইয়ের অর্ধেকে নেমে এসছে। এখন শাক আর ডাঁটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে আমি একটু ঢেকে রান্না করব। আলাদা করে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, শাক থেকে প্রচুর পানি বেরিয়েছে। অপেক্ষা করছি শাক আর ডাঁটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। শাক রান্না হয়ে গেছে, শাক সেদ্ধ হয়ে গেছে। আমি হালকা ঝোল রাখবো, আগেই বলেছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, চাইলে একটু কেটে দিতে পারেন। শুধু মরিচের স্মেলটা যাতে পুরো শাকে ছড়িয়ে যায়, তাই এটিকে ঢেকে রাখবো আমি একদম অল্প আঁচে, আর 3 থেকে 4 মিনিট। ব্যাস হয়ে গেল আমার ছোট চিংড়ি দিয়ে লাল শাকের ঝোল। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। লাল শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটিকে এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। খুবই মজার ছোট চিংড়ি দিয়ে লাল শাকের ঝোল আমার একেবারে রেডি হয়ে গেছে। 1 প্লেট গরম ভাতের সাথে খেতে কিন্তু আসলে খুবই মজা লাগে। বিশেষ করে সারাদিন রোজা রেখে মুখটার মধ্যে যে একটা বিষাদ ভাব চলে আসে, সেই মুখে আসলে লাল শাকের এই ঝোলটি অনেকটাই রুচিবর্ধক হয়ে দাঁড়াবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।